বিশ্বকাপের মঞ্চে গোল মানে কি শুধু বক্সের ভেতর থেকে ফিনিশিং? একদমই না। দূরপাল্লার শট, মুহূর্তের জাদু আর অসম্ভবকে সম্ভব করার ক্ষমতায় অনেক সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, আবার ইতিহাসেও জায়গা করে নেয়। আর সেই ইতিহাসের দুই ভিন্ন ছবি হলো লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে রোনালদোর গোল সংখ্যা 10, কিন্তু অবাক করা বিষয় হলো এই 10 গোলের সবগুলোই ছিল ট্যাপ ইন। সবগুলোই এসেছে পেনাল্টি বক্সের ভেতর থেকে, কখনো পেনাল্টি স্পট থেকে, কখনো হেডে, আবার কখনো কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে। অন্যদিকে ঠিক উল্টো চিত্র মেসির বেলায়। বিশ্বকাপের বড় মঞ্চে দূরপাল্লার শটে গোল করার ক্ষেত্রে তিনিই সবার উপরে। 2026 বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে দুর্দান্ত এক শটে গোল করে তিনি নিজের নামের পাশে যোগ করেছেন ডি বক্সের বাইরে থেকে করা 7টি বিশ্বকাপ গোল। এর মধ্যে দিয়েই তিনি ভেঙেছেন ব্রাজিল কিংবদন্তি রেভিলিনোর 5 গোলের রেকর্ড। বয়স ও খেলার ধরনে পরিবর্তনের সঙ্গে সঙ্গে রোনালদো নিজেকে উইঙ্গার থেকে একজন বক্স কেন্দ্রিক ফিনিশার হিসেবে গড়ে তুলেছেন, যেখানে তার প্রধান দায়িত্ব হয়ে উঠেছে পেনাল্টি বক্সের ভেতরে সুযোগ কাজে লাগিয়ে গোল করা। অন্যদিকে মেসি বরাবরই খেলেছেন ডিপ লাইং ফরওয়ার্ড বা প্লেমেকারের ভূমিকায়, ফলে তিনি বক্সের বাইরে বল পেয়ে দূরপাল্লার শট নেওয়ার সুযোগও বেশি পান। রায়হানা মুন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।